তো আমরা দেখে এসেছি অনুভব সিনহা পরিচালিত সিনেমা 'अस्सी'। প্রথমেই বলে দিই, এই সিনেমাটা দেখে রক্ত গরম হয়ে যায়। আর যেভাবে মেসেজটা দিতে চেষ্টা করা হয়েছে, দুর্দান্তভাবে সিনেমাটা বানানো হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার সিনেমাটা যেটা আমার লাগলো হচ্ছে, যখন ভিকটিমটার সাথে ওই সিনটা হচ্ছে, তখন যেভাবে দেখানো হয়েছে, ওইটা ১ম এই দেখানো হয়েছে আর ওটা দেখে আপনারা পাগলে যাবেন। ওই সিনটা যেভাবে দেখানো হয়েছে আর যারা রেপিস্ট তারা যেভাবে কাউন্ট করছে, ওই সিনটা কিন্তু প্রচন্ড মানে নিজেদের দেখলে একটা ঘৃণা আসে যে হিউম্যানিটির প্রতি একটা ঘৃণা জন্মায়। হ্যাঁ, আর আর এইটা মানে এই সিনেমাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সোসাইটিটাকে এক্সপোজ করে দেয়। একদম আমাদের সোসাইটি যে কিরকমভাবে ভিতর থেকে পচে গেছে আর সেই সোসাইটিতে থাকা মানুষও এটাই দেখায়। আর সিবিএফসি কে আমি ধন্যবাদ দিতে চাই হ্যাঁ, এবার যে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে আর সেটাকে আর কি রেসপেক্ট করে মুভিটাতে কোনো রকম কিছু ব্লার করা হয়নি। একটা ফার্স্ট একটা সিন আছে, ওই সিনটাতে আমার মনে হয় ওভাবে রাখার জন্য সিনটা যে ইম্প্যাক্টটা ফেলে অ্যাজ এ ভিউয়ার আমার মনে হয় ওটা দেখেই ভিতর থেকে একটা যেন কিছু কেঁপে উঠেছিল আমার। সেটাই। আর সবচেয়ে বড় ব্যাপার যে তাপসী পান্নুর যে একটা কামব্যাক হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ, আর তাপসী পান্নুকে এই যে লয়ার হিসাবে যে মানে আমরা হাকেও দেখেছিলাম কোর্টরুম ড্রামা, হ্যাঁ, যেখানে যেখানে ভিকটিম ছিল হচ্ছে তোর ইয়ামি গৌতম। হ্যাঁ, সেই রোলটা আমাকে কিছুটা ওই রোলটার কথা মনিয়ে পড়িয়ে দেয় যখন হুম, হুম। ক্লাইম্যাক্সের সিনটা আসে। দুর্দান্ত পারফরম্যান্স তাপসী পান্নুর, আর আশা করি আরো ভালো কাজ দেখব। হ্যাঁ, আর এখানে এই মুভিটা তো আরেকটা জিনিস যেটা মানে মুভিটার বাইরে যেটা বলার কথা এখানে এই মুভিটা যখন ফার্স্ট পোস্টারটা এসেছিল ওখানে লেখা ছিল এই ক্রু মেম্বারদের মধ্যে হাইয়েস্ট পেড হচ্ছে গিয়ে রাইটার। এটা কিন্তু আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবথেকে থ্যাঙ্কলেস জব হচ্ছে গিয়ে রাইটারের। হ্যাঁ, হ্যাঁ, আমার এখানে সবচেয়ে ভালো লাগলো যে রাইটিং ১ম এর বার কাজ, রাইটারকে যে এত হ্যাঁ, বড় একটা মানে কি বলবো? সম্মান দেওয়া। সম্মান দেওয়া, একটা বড় একটা মানে গৌরব লাইমলাইট এ সোলাঙ্কি, আনা হ্যাঁ, যে দে আর দ্য ব্যাকবোন অফ দ্য হ্যাঁ। ইন্ডিয়ান সিনেমা। গৌরব সোলাঙ্কি এর আগে আর্টিকেল 15 এর মতো কাজ লিখেছেন। সেটা অপূর্ব, সেটাও অনুভব সিনহা সিনেমা ছিল। এবার রাইটাররা না থাকলে কিন্তু ভালো সিনেমা হবে না। আমরা সবসময় বলি রাইটিং ইজ দ্য মেইন থিং। মোস্ট হ্যাঁ, অফ দ্য কেসেস এ ডিরেক্টরই রাইটার হয়। বাট যেখানে রাইটার আলাদা, ডিরেক্টর আলাদা সেখানে কিন্তু রাইটারকে মেনশন করা খুব জরুরি। সেটাই। একটা আমল ছিল সালিম জাভেদের যখন তাদের নামেই সিনেমা চলত। একদম। আর এখানে যেটা দুর্দান্ত ব্যাপার লাগে হচ্ছে কি এখানে যে গল্পটা যেটা নিয়ে ইয়ে করে সেটা বুঝেই গেছেন। এখানে আমাদের বলা হচ্ছে 80 রেপস পার ডে আমাদের নাকি দেশে হয়। আর ইচ 20 মিনিটে একটা করে রেপ কেস রিপোর্টেড হয়। আর সেটা যেভাবে স্ক্রিনে অ্যাজ আ হ্যাঁ, রিমাইন্ডার বারবার আসে, রিমাইন্ডার মানে ২০ মিনিট পর, পর যখন মানে যখন রান স্ক্রিনটা টাইম লাল থেকে হয়ে যায়। ২০ মিনিট পর, পর স্ক্রিনটা লাল হয়ে যায় আর লেখা থাকে 20 মিনিটস, আনাদার 20 রেপ কেস মিনিটস, রিপোর্টেড সাম। 20 মিনিটস, 20 হ্যাঁ, মিনিটস। তো এটা একটা রিমাইন্ডার। আর এই ব্যাপারটা খুব ইউনিক। ১ম এ রেড স্ক্রিন আমরা ধুরন্ধরে হ্যাঁ, দেখেছিলাম। ওটার থেকে অ্যাডাপ্টেড। আর ইন্সপায়ার্ড বলা যেতে পারে। ইন্সপায়ার্ড বলা যেতে পারে। আর খুব ভালো মানে খুব দেখে মানে গা জ্বলে যায় আরকি। ওখানে অন্যরকম ইমপ্যাক্ট, এটায় অন্যরকম ইমপ্যাক্ট। এটাতে যেন বারবার ডিরেক্টর আমাদের মনে করাতে চাইছে যে আপনারা যখন বসে, বসে সিনেমাটা দেখছেন, ভারতের কোনো একটা কোণায় কোনো একটা মেয়ের একটা ধর্ষণ হয়ে গেল। সেটাই। মানে এটা খুবই আনফরচুনেট ইভেন্টস। আর এখানে সবার কাস্টিং অনবদ্য কাস্টিং। প্রচুর কাস্ট রয়েছে। আর এখানে মোহাম্মদ জিশান আইয়ুব অ্যাজ দ্য ভিকটিমস হাসব্যান্ড। হ্যাঁ, ও ওহহো! দুর্দান্ত, দুর্দান্ত। মানে মানে আমি অনেকদিন পর ওর হ্যাঁ, কাজ দেখলাম। না 'তেরে ইশক মে'তে একটা ক্যামিও ছিল। হ্যাঁ, ওটা তো ক্যামিও ছিল। হ্যাঁ, মানে মেইন মানে বড় কাজ হ্যাঁ, হিসেবে দেখলাম। ওটা খুব ভালো হ্যাঁ। লাগলো। আর কানি কানি কুসরুটির হ্যাঁ, যদি বলি তার অভিনয় কিন্তু দুর্দান্ত হয়েছে। সে সি কিন্তু নজর হ্যাঁ, কাড়া শি অভিনয় ইস দ্য দিয়েছে। রেপ ভিকটিম। হ্যাঁ, আর তার অ্যাক্টিং মানে পুরো একদম যেরকম রেপ ভিকটিম এর হয়, হ্যাঁ। ট্রমা হোক বা ১ম থেকে যেই স্ট্রাগল টা ফেস করে, দুর্দান্ত। আর এখানে সত্যজিৎ শর্মা হচ্ছে গিয়ে যে মানে রেপিস্টদের হয়ে কেসটা লড়ছে জাজ, মানে জাজ বলছি সরি লয়ার। তার অভিনয় কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। সে সাধারণত সিরিয়ালে অভিনয় করে থাকে। কিন্তু সে কিন্তু বড় পর্দায় বেশ ভালো একটা হ্যাঁ, মানে দেখে রাগ হয় সেই ক্যারেক্টারটা যেভাবে আর বাচ্চাটাকে মানে হ্যাঁ, ইন্ট্রোগেট করছিল। আর নাসিরুদ্দিনের কিছু, কিছু পার্ট আছে। ওটা মিস্ট্রি ম্যান টাইপের রাখা হয়েছে হ্যাঁ, ক্যারেক্টারটাকে। ওটাকে খুব একটা বেশি রিভিল না, হয়নি। আর যতটুকু ছিল হ্যাঁ, ভালোই লাগছিল। যে সাবজেক্টটা নিয়ে ডিল করে সেটাতে সিনেমাটা সত্যিই আমাদেরকে ভাবায় এবং সেটা ইম্পোর্টেন্ট মানে মাস্ট ওয়াচ আমি বলতে চাই। কিন্তু এখানে কিছু, কিছু ফ্লস ছোটখাটো লেগেছে। এখানে ক্যারেক্টারস গুলো অনেক ক্যারেক্টারস আছে, হ্যাঁ? এবার ক্যারেক্টারস গুলো খুব ইন্টারেস্টিং কিন্তু
সবকটা ক্যারেক্টার না সেভাবে এক্সপ্লোর হয়নি। যেমন মানোজ পাওয়া আর সুপ্রিয়া পাঠকের ক্যারেক্টারটা, সে হচ্ছে গিয়ে একজন রেপিস্টের প্যারেন্ট, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলে, সেটা কিন্তু আরো একটু ডেভেলপ করা যেতে পারতো। হ্যাঁ, এটা সেটাই, হ্যাঁ। সেটাই। তারপর রেবতী যে একজন জাজ, সে ফিমেল জাজ, তার একটা যদি না, ইন্টারনাল কনফ্লিক্ট থাকতো, প্রবলেমটা হয়েছে, আমি এটা বলছি, প্রবলেমটা হয়েছে রান টাইম 2 ঘন্টা 10 মিনিট। একটু বড় আমার হলে মনে হয় অসুবিধা হতো না। আমার মনে হয় 2 ঘন্টা 20-25 মিনিটও যদি হ্যাঁ, হতো, তাহলে অসুবিধা হতো না। না, একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি গুলো দেখাতে পারতো। কারণ হ্যাঁ। কি ক্যারেক্টারস অনেক তো। আর ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন্টারেস্টিং সবকটা। ক্যারেক্টার সবকটা, এক্সাক্টলি। তো ওটা দেখালে ভালো হতো। হ্যাঁ, বাকি এমনি কোনো কমপ্লেন নেই। না, খুব দুর্দান্ত বললেন। টাইম তো ফিলই হয় না। না, আমার তো ফার্স্ট হাফ কি করে হ্যাঁ। চলে গেল ফিলই হয়নি একদম। আর এখানে ভিজিল্যান্টের ব্যাপারটা এখানে কোথাও একটা গিয়ে অ্যান্টি ভিজিল্যান্টে ফিল্ম বলা যেতে পারে। এখানে দেখানো হয়েছে যে ভায়োলেন্স দিয়ে সবকিছু আর কি সর্ট আউট হ্যাঁ, হতে পারে না। বেসিক্যালি এখানে বলা হয়েছে হ্যাঁ, ভায়োলেন্স কে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, এখানে একটা সার্কেল লাস্টে গিয়ে কমপ্লিট হয়, ওটা খুব ভালো লাগে আমার দেখতে। মানে হ্যাঁ, ওটা কোথাও একটা গিয়ে অনেকের ভালো নাও লাগতে পারে, তারা মনে করতে পারে যে কোথায় জাস্টিস তো অনেকেই পায় না, সেখানে তো এরকম একটা স্টেপ নেওয়া যেতেই পারে। কিন্তু এখানে ফিল্ম মানে যে ডিরেক্টর, তার একটা মেসেজ তো নিজস্ব থাকে। আর এখানে রেবতীর ক্যারেক্টারটা আরেকটু যদি ডেভেলপ করতে, কারণ সে একজন ফিমেল জাজ, একদম। তার যদি একটা কনফ্লিক্ট থাকতো, কারণ সে তো কোথাও একটা গিয়ে জানে যে কেসটা হয়েছে, কিন্তু সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ওখানে। আর কুমুদ মিশ্রা অ্যাজ আমব্রেলা ম্যান, ও কোল্ড, ওই কোল্ড, ক্যারেক্টারটা কোল্ড কিন্তু ক্যারেক্টার একদম। যথেষ্ট ভালো। মানে ওই ক্যারেক্টারটা একটু ডেভেলপ করা হ্যাঁ, যেতে হ্যাঁ, পারতো। ওটা অন সেটাই। অন স্ক্রিন মানে যেইটুকুনি টাইম আছে এটা কিন্তু মজা দেয়। আর ওখানে আরেকটা যেটা ছোট ফ্ল লেগেছে আমার, ওইখানে আমব্রেলা ম্যানের ক্যারেক্টারটা লাস্টে স্বীকারোক্তি দেয় যে সে দুটো মার্ডার করেছে, কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা একটা মেয়েকেও মার্ডার হতে দেখতে পাই, যে রেপিস্টের গার্লফ্রেন্ড। হুম। কিন্তু সে, তাহলে রেপিস্টের গার্লফ্রেন্ডকে যে মার্ডার করলো সে কে? সে তো কুমুদ মিশ্রার ক্যারেক্টারটা নয়, সে তখন তো তাপসী বান্নুর সাথে ছিল। ওইটা আমার মনে হয়েছে, ওটা আমার ঠিক আমি বুঝলাম না ওটা কি হয়েছে বা কিছু, এইটা আমার একটু খাপছাড়া লেগেছে। এছাড়া মুভিটা যথেষ্ট ভালো, সবার কাস্টিং ভালো। আর একটা যেটা বলতেই হবে, যেখানে একটা এখানে দেখিয়েছে বাচ্চারা, স্কুলের বাচ্চারা যেভাবে এটাকে বাজেভাবে ট্রিট করছে, যে একদম। ওই জায়গাটা দেখতে কিন্তু মানে আজকাল এটা খুব কমন। ক্লাস 9-10 বিচ্ছিরি। এর বাচ্চারা হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপে চ্যাট, আপনারা হয়তো শুনেইছেন ওই বয়েজ লকার রুম বলে যে কন্ট্রোভার্সি হয়েছিল। হুম, তো এইসব আজকালকার ইয়াং জেনারেশনের সাথে হচ্ছে। হ্যাঁ, এটা খুব বাজে। আর আমাদের নিজেদেরকেই একটা স্টেপ নিতে হবে। আমাদের নিজেদেরকেই ছোটবেলা থেকে ওদের মাথার মধ্যে ইন্টিগ্রেট করে যেতে হবে কিছু ব্যাপারগুলো, কিছু হ্যাঁ, প্রিন্সিপালস হ্যাঁ। গুলো। নলে ওরা বড় হয়ে পোটেনশিয়াল রেপিস্টই তৈরি হবে। হ্যাঁ, এখানে মানে যেভাবে ক্লাস 9 এর মানে যেখানে সে টিচার হয়ে ছোটবেলা থেকে পড়াচ্ছে, তারা যখন টিচারের ব্যাপারে জানতে পারছে, তারা বলছে যে আমরা সেদিন কেন টিচারের সাথে গাড়িতে ছিলাম না। মানে এটা চিন্তা কোথাও করা একটা যায়। গিয়ে দেখায় যে আমরা এজ আ সোসাইটি কতটা ডিগ্রেড করে গেছি। সেটাই। তাহলে এই ব্যাপারে বলার হলে অনেক বলা যায়। হ্যাঁ, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এক্সাক্টলি। তো কি তো কত রেটিং দিবে এটাকে? আমার জন্য এটা 8.5 আউট অফ 10। আমার জন্য মাস্ট ওয়াচ, এটা 9 আউট অফ 10 অ্যান্ড মাস্ট ওয়াচ। ইটস আ মাস্ট ওয়াচ। ছোটখাটো ফ্লজ আছে, বাট যে সাবজেক্টটা নিয়ে ডিল করতে চাইছে সেটা কিন্তু টু দি পয়েন্ট, দেখে আপনাদের গা গরম হবে। একদম, একদম, আর সোসাইটির ট্রু নেচারটাকে তুলে ধরা হয়েছে। দেখুন একদম। এটা, সবাই হলে গিয়ে দেখুন, ওটিটির জন্য ওয়েট করবেন না প্লিজ। তাহলে আসি, আবার দেখা হবে একটা একদম, কোয়ালিটি কনটেন্ট নিয়ে। একদম। টাটা। টাটা।